আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দেশের শহীদ পরিবারের কথা বলেন না। আপনাদের মিষ্টি মিষ্টি বক্তব্য শুনে আসলে আসেনি। ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দেশের শহীদ পরিবারের কথা বলেন না। আপনি 3,000 কথা বলেন না। একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু বলেছিলেন, অনেক সময় আমাদের আশ্বাসও দিয়েছিলেন আপনি গণভোট দেওয়ার জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য। 70% আমরা ভোট দিলাম। এখন আপনারা ক্ষমতায় গিয়ে বসেছেন, চেয়ারে বসেছেন, এখন আমাদেরকে চেনেন না আপনারা। ওই রক্ত মাখা চেয়ারটা আমাদের সন্তানদের। আপনি কি বুঝবেন? আপনি হারান নাই। আপনার বেদনা কি হতে পারে যদি আপনি সন্তান হারাইতেন, তাহলে বুঝতেন। জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। হ্যাঁ রে, আমরা মন্ত্রী ভাই দেশের বানাইছি, প্রধানমন্ত্রী বানাইছি। আমরা যদি ভাই না থাকতাম ভাই প্রধানমন্ত্রী হইতে পারতো ভাই। না ভাই, আমি ভাই জাল ভোট দিছি ভাই, জাল ভোট দিছি। ভোট গেল। মঞ্চে চলছে রাজনৈতিক ভাষণ, প্রতিশ্রুতি, স্লোগান আর উত্তপ্ত বক্তব্য। এদিকে মঞ্চের পেছনে দেখা গেছে নীরব দৃশ্য। জুলাইয়ে সন্তান হারানো এক বাবা ভিড়ের মাঝে নিঃশব্দে চোখের জল লুকিয়ে রাখার চেষ্টা করছেন। শনিবার বিকালে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের স্থলে এমনই এক হৃদয় ছোঁয়া বৈপরীত্য চোখে পড়েছে। একদিকে রাজনীতির উত্তাপ, অন্যদিকে এক পিতার অব্যক্ত বেদনা। মানুষ যেটা সঠিক মনে করি সেটা বলি, আমাকে ক্ষমা করবেন, তারপরেও বলছি, আমরা সেই 71 থেকে যাত্রা শুরু করে আমরা অনেক নেতারা অনেক সময় অনেক ভুল করেছি। ভাই এখন বিএনপি দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগাত 2 মাসও তো হয় না। আপনাদের মিষ্টি মিষ্টি বক্তব্য শুনে আসেনি। আগে কি করবেন এটা বলেন। আপনারা ওয়াদা করছেন জুলাই সনদ ঠিক আছে, এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দেশের শহীদ পরিবারের কথা বলেন না। আপনি 3,000 কথা বলেন না। অনেক জানা আছে, আপনাদের মিষ্টি মিষ্টি বক্তব্য শুনে আসেনি। আগে কি করবেন এটা বলেন। আপনারা ওয়াদা করছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন। পপুলার বক্তব্য 54 বছর আগাইতে পারি নাই ভাই। এখন বিএনপি দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগাক, 25% আগাক। মামুনুল হক সাহেব সুযোগ দেন আমাদেরকে। আপনারা আগামীবার আসবেন, আমরা ওখানে থাকবো, আপনারা আবার 25% বাড়াবেন, 30%। তাহলে 3 পার্লামেন্টে 100% হয়ে যাবে। আমাদেরকে ভাই 2 মাসও তো হয় না, এখনো 54 জন হয়েছে, 220 জন নতুন এমপি। আমি তো হুইপ। 80 জন আমাদের মাত্র, 77 জন পুরান, জমাতের মিলাইয়া 4 জন। আগে জুলাই সনদ বাস্তবায়ন। বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলেছি নাকি ব্রাদার? এটা ওনার কিন্তু একটা রাজনৈতিক অধিকার, উনি এরকম বলতে পারবে। আরে ভাই, আমাদের জাস্টিন ট্রুডো ওকে জুতা মারছে না একটা মেয়ে, ইয়াং মেয়ে, 2 বছর আগে। উনি বলতে পারে এই বাংলাদেশ চাই আমরা। বলেন আপনি, এই বাংলাদেশ চাই, আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে। আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা হলো বড় কথা। এই কথাটুকু বলতে চাই, সময় নাই, শুধু বলতে চাই আমরা পথ হারাবার চেষ্টা করব না। আমরা জুলাইয়ের যারা আমাদের আত্মহতি দিয়েছেন, 17 বছরের আমাদের আন্দোলন সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমি সেদিন বক্তব্য রেখেছি যে জাতীয় সংসদে ঢুকতে পারবে তো ভাবিই নাই। আর এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। অতএব ওরা তো আমাদের মাথার তাজ। ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানাই প্রত্যেক 16 ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না, সেই পরিবার না, ওই চেতনা বিক্রি করব না। জুলাইকে বুকে ধারণ করতে যদি পারি, সেটাই হবে আগামী দিনের রাজনীতি এবং সবার আগে বাংলাদেশ। আপনাদের সকলকে শুভেচ্ছা।
একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু বলেছিলেন, অনেক সময় আমাদের আশ্বাসও দিয়েছিলেন আপনি গণভোট দেওয়ার জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য। 70% আমরা ভোট দিলাম। এখন আপনারা ক্ষমতায় গিয়ে বসেছেন, চেয়ারে বসেছেন, এখন আমাদেরকে চেনেন না আপনারা। ওই রক্ত মাখা চেয়ারটা আমাদের সন্তানদের। আপনি কি বুঝবেন? আপনি হারান নাই। আপনার বেদনা কি হতে পারে যদি আপনি সন্তান হারাইতেন, তাহলে বুঝতেন। জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত তো একদিনও বলেননি 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেননি। গণভোট মানেন না তাও বলেননি। ক্ষমতায় আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য। আপনারা বলছেন বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বিরোধী দলের উপরে ভূত চেপেছে। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘরে ভূত চেপেছে। কিভাবে চেপেছে? আপনারা পাবলিককে কনফিউজ করছেন। পার্লামেন্টে একেবারে ঐক্যমত্য কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানব, বলে না? রহস্যটা কি? কিন্তু কোনোদিন একথা বলতে শুনেছেন? আফটার রেফারেন্ডাম কোনোদিন একথা বলেনি যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানব, একথা কিন্তু কখনো বলেনি। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। সালাউদ্দিন সাহেব গতকালকে অনেক ভালো একটা কনফেশন করছে। উনি বলছে যে এই যে আসলে জাতীয় সনদ, এই যে সংস্কার প্রস্তাব, এগুলি ওনার বাহানা ছিল যে নির্বাচন পিছিয়ে যাইতে পারে, নির্বাচন না দিতে পারে, সেইটা যাতে আসলে না হয় তার জন্য বিএনপি যা যা সামনে আসছে তাতেই হা বলে গেছে। তারা স্বীকার করছে যে তারা নির্বাচন করার জন্য এই দেশের মানুষের রক্তের উপরে দাঁড়ায়া যে পরিবর্তন হয়েছিল, এইটাকে তার ক্ষমতা দখলের জন্য, তার আগামী 5 বছরের রাষ্ট্র পরিচালনার জন্য সুযোগ হিসেবে নির্বাচনকে ব্যবহার করার জন্য এই সমস্ত সংস্কারের অঙ্গীকার তারা জনগণের সাথে করছে। আবার এটা প্রতারণা করছে। সংসদে দাঁড়ায় তারা যে প্রতারণার কথা স্বীকার করছে, ভবিষ্যতের বাংলাদেশে এই প্রতারকদের বিচার করতে হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আমরা চাই সকল শ্রমিকের ন্যায্য অধিকার হোক, সকল শিক্ষকের ন্যায্য অধিকার হোক, সকল বাংলাদেশের আনাচে কানাচে যত শ্রমিক আছে তাদের ন্যায্য অধিকার সফল হোক। আমরা চাই নির্যাতন নয়, আমরা চাই অধিকার, অধিকার, অধিকার। জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। মরহুম খালেদা জিয়া, মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত করে, জিয়া রহমানের রুহের মাগফিরাত করে, তারেক জিয়ার দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছেন, এটা সভ্য সমাজের কথা নয় যে আমরা ওই সময়টাতে বিপদে পড়ে নির্বাচন যেন ভণ্ডুল না হয় এই জন্য এই কাজগুলো করেছি, আমরা কৌশল করেছি। এবং সে কথা জাতির সামনে তুলে ধরেছেন। পুরো জাতিকে তিনি প্রতারক, কাপুরুষ হিসাবে এই জাতির যে একটা ন্যাশনাল ক্যারেক্টার, যে দল প্রায় 48% ভোট পেয়ে আজ ক্ষমতা চালাচ্ছে, সেই দল প্রকাশ্যে বলছে আমি প্রতারণা করছি, আমি দেশের সাথে এই কাজগুলো করছি। এরকম একটা সিঙ্গেল নজির ইভেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখাতে পারবেন না। যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অতি গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য জাতিকে জানানোর জন্য সকল প্রবাসী খুশি হয়ে প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সালাম দিবি। সালাম দে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।